আসসালামু আলাইকুম। চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। আজকে আমি মিষ্টি কুমড়ার শাকের চচ্চড়িটা আপনাদের সাথে শেয়ার করছি। তাই আমি মিষ্টি কুমড়াটা ভালোভাবে ক্লিন করে ধুয়ে রেখেছি। এরপর আমি একটা চুলার মধ্যে পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি কিছু রসুন। এরপর রসুনটা একদম ব্রাউন কালার হয়ে আসলে তার মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে আসলে তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি আরো কিছুক্ষণ ভেজে রেখেছি, তারপর আমি লবণটা অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি তার মধ্যে একটু হলুদ গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি কিছু চিংড়ি মাছ আগে থেকে ধুয়ে রেখেছি, সেই চিংড়ি মাছটাও আমি দিয়ে দিব। হলুদ গুঁড়াটা দিয়ে তারপর একটু মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি যে চিংড়ি মাছটা রেখেছি সেই চিংড়ি মাছটা দিয়ে দিব, আর দিয়ে দিয়েছি একটু মাছের মশলা। চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে একটু হালকা পানি অ্যাড করলাম। পানিটা দিয়ে কিছুক্ষণ আমি চিংড়ি মাছটা রান্না করব। 2 থেকে 3 মিনিটের মতো এটা আমি রান্না করেছি। তারপর আমি এক বাটির মতো আলু কেটে রেখেছি, সে আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে কিছুক্ষণ ঢেকে তারপর রান্না করেছি। এরপর কিছুক্ষণ পর আমি নাড়াচাড়া করে দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে আমি পরিমাণ মতো হালকা ঝোলের জন্য পানিটা বসিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে তারপর কিছুক্ষণ ঢেকে আমি রান্না করলাম। তারপর পানিটা ব্লক আসছে তখন আমি শাকটাও দিয়ে দিয়েছি। শাকটা দিয়ে কিছুক্ষণ আমি এটা রান্না করেছি। তারপর নাড়াচাড়া করে কিছুক্ষণ পর শাকটা আমার প্রায় হয়ে আসছে। এভাবে ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিয়েছি, ভিতরে যেন লবণটা ভালোভাবে ঢুকে। তারপর কিছুক্ষণ ঢেকে রান্না করেছি। এরপর একটা চুলার মধ্যে আমি তেল, রসুন আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে আমি এটা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। রসুনটা একদম ভাজা ভাজা হয়ে আসলে আমি শাকের মধ্যে দিয়ে এটা আমি নামিয়ে তারপর পরিবেশন করব। তো শাক রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।